দর্শক, কারণ বাজারে সিএনজি স্টেশনের পেছনে মাছ বাজারে আগুন লেগেছে সেরকম খবরটা পাচ্ছি আমরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারণ বাজারের কানাডা বাংলা সিএনজি ফিলিং স্টেশনের পাশেই একটি গাড়ির যে গ্যারেজ ছিল সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা সময় বাড়ার সাথে সাথে তীব্রতা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। গ্যাস পাশেই কিন্তু গ্যাসের যে ফিলিং স্টেশন আছে সেখানে তার পাশেই কিন্তু এই ভয়াবহ আগুন। আমরা জানতে পেরেছি যে পাশেই একটি গার্মেন্টস রয়েছে, সেই গার্মেন্টসে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা কিন্তু সময় বাড়ার সাথে সাথে আরও ভয়াবহ আকার ধারণ করছে। কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমরা দেখতে পাচ্ছি, সেখানে তারা এসেছে। তারা এখন আগুন নেভানোর কাজে তারা শুরু করে দিয়েছেন, কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ফায়ার সার্ভিসকে জানানোর পরেও এখানে ফায়ার সার্ভিসের উপস্থিত হতে কিছুটা সময় লেগেছে, যার কারণে আগুনের তীব্রতা আরও বেশি আকার ধারণ করেছে। পাশের বিল্ডিং থেকেও আমরা দেখতে পাচ্ছি যে আগুন নেভানোর জন্য পাশের বিল্ডিং থেকেও তারা পানি দিচ্ছে, কিন্তু পানির খুবই কম পরিমাণ হওয়ার কারণে আগুন কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করছে। আমরা একজনের সাথে কথা বলবো যে আসলে তিনি কি দেখেছিলেন। আপনি এখানে কখন থেকে আছেন, কি দেখছেন? আমি দেখিনি ভাই, কি হলো ভাই দেখেন, সময় বাড়ার সাথে সাথে কিন্তু আগুনের তীব্রতা আরো ভয়াবহ আকার ধারণ করছে। বিল্ডিংয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে নিচে একটি গ্যারেজ আছে, গ্যারেজে কিন্তু এখানে গাড়ি পার্কিং করে রাখা হয়, সেই গাড়িতেই কিন্তু এই ভয়াবহ আগুনের আকার ধারণ করছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু বাতাসের কারণে কিন্তু আগুনের তীব্রতা আরো ভয়াবহ আকার ধারণ করছে। কারণ বাজারের যে মনির অটো ওয়ার্কশপ রয়েছে সেখানে কিন্তু আগুনের সূত্রপাত হয়ে কিন্তু পাশের যে একটি গার্মেন্টস রয়েছে, গার্মেন্টসে সেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের এ পর্যন্ত একটি ইউনিট আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশেই একটি কানাডা বাংলা সিএনজি ফিলিং স্টেশন, তার পাশেই কিন্তু এই আগুনের ঘটনা ঘটছে। আগুন এখানে আশেপাশে বিপুল পরিমাণ উৎসুক জনতা দেখতে পাচ্ছি। তারা আপনি আসলে কি দেখেছেন? এখানে আসলে কি আগুন জ্বলতেছে, আগুন লাগছে আধা ঘন্টা হইব। পাশে গ্যারেজ, গাড়ির গ্যারেজ। আমরা কিন্তু প্রচন্ড কালো ধোঁয়া দেখতে পাচ্ছি এখন। আগুনের তীব্রতা কিন্তু পাশের বিল্ডিং যে গার্মেন্টসটি রয়েছে সেখানে ভিতরে কিন্তু আগুনের ছড়িয়ে পড়েছে। আপনি কি দেখছেন? এখানে তো দেখছি যে আগুন জ্বলছে, এখন নিবানোর যে চেষ্টাটা খুবই ভালো হয়েছে। ভিতরে এটা তো ঠিক বলতে পারবো না। আগুনের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই এখন কমে এসেছে, কিন্তু কালো ধোঁয়ার মাত্রা কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে। কি এখানে আসলে আমরা করতে পারি না ভাই, আপনি কর্ম নির্বাচন। আগুন আধা ঘন্টা হয়েছে লাগছে।
এই জায়গায় আমরা প্রথম মনে করছি ধোঁয়া উঠতেছে, তখন মনে করছি যে হয়তো আর পলিটিন পোড়ায়, কিন্তু পলিটিন পোড়ায় না, আমরা দেখি যে পুরো আগুন ধরে গেছে। আশেপাশে এই পাশে হলে ফ্যাক্টরি আছে, নিচে কাঠের মিস্ত্রি বিল্ডিং আছে, এই যে কাঠের কাজ করে, আর এদের হলো একটা গ্যারেজ, এখানে গ্যারেজ, এদিকে সাইডে পাম্প। গ্যারেজের ভিতরে অনেক গাড়ি আছে, নিচে পানির হাউসও ছিল, কিন্তু ওনারা পানি ঠিক মতন দিতে পারে নাই। গ্যারেজ ছিল, এখানে মোটরসাইকেল ফাইব্রিকের গ্যারেজ ছিল। আগুন আরো কত আধা ঘন্টা আগে আগুন লাগছে। আগুনের সূত্রপাত হচ্ছে ওই গাছটার নিচ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন ফায়ার সার্ভিস একটা ইউনিট আসছে আর এই বিল্ডিং থেকে পানি দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ। ওরা যত সম্ভব এদিকে আগুনটা আসতে দেয় নাই, এদিকে আগুন আসছে, আসি হচ্ছে এখন মোটামুটি নিয়ন্ত্রণ আসছে। কিন্তু ওই বিল্ডিং এ কেউ আছে কিনা এটা এখনো বলা যায় না। ওই বিল্ডিং যদি কেউ থাকে তাহলে আমার মনে হয় না ওরা আছে। প্রত্যেক পুরো ভবনটাই আগুন ধরে গেছে, দাও দাও করে জ্বলতেছে, আর গ্যাসের লাইনের লিক হওয়ার সম্ভাবনা আছে ওই বিল্ডিং এর। যেমনটি শুনছিলাম যে পাশে গ্যাসের লাইন রয়েছে, সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে তারা ধারণা করছে। যে মনির অটোর ওয়ার্কশপ যেটা, সেখানে কিন্তু আগুনের সূত্রপাত বলে আমরা জানতে পারছি। ওয়ার্কশপে মোটর সাইকেল, মাইক্রোবাস সহ আরও অনেক গাড়ি সেখানে পার্কিং করে রাখা ছিল, সেখানেও আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে। পাশের যে গার্মেন্টস ফ্যাক্টরি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে। আমরা ধোঁয়ার মাত্রা কিন্তু ধোঁয়ার যে তীব্রতা সেটা কিন্তু ধীরে ধীরে আরো বেশি হচ্ছে। গার্মেন্টসের ভিতরে কিন্তু আগুনের চিত্রটা আমরা বেশি দেখতে পাচ্ছি। গার্মেন্টসের ভিতরে কেউ আছে কিনা কেউ আসলে সঠিকভাবে বলতে পারছে না। ভিতরে এখন 10টা প্রায় 11টা বেজে গেছে। ভিতরে কেউ আটকে পড়েছে কিনা এখনো আমরা জানতে পারিনি। তবে ভিতরে কি থাকার সম্ভাবনা আছে? থাকার কথা, এত বড় বিল্ডিং 2-3 জন তো থাকবেই, এটা তো স্বাভাবিক। আর যেহেতু গার্মেন্টস অনেকে নাইট করে, নাইটে থাকতে পারে, হয়তো কিছু বের হয়েছে কিছু বের হতে পারে না, এরকম হতে পারে। তবে শিউলি বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণ করার পরে হয়তো বোঝা যাবে যে কেউ আছে কি না বা কেউ হতাহত হয়েছে কিনা। ওইটা একটা গার্মেন্টস, আর সামনে হচ্ছে একটা মেল আছে, আর এখানে অটো ওয়ার্কশপ, গাড়ি এমনকি বাইক মেরামতের। ওইখানের ভিতর থেকে অনেকগুলো গাড়ি বাইর করা হয়েছে, বাইক বাইর করা হয়েছে। একটা দুইটা ফুটতেও পারে ভিতরে, ওই দিয়ে আগুনের জন্য যাওয়া যাচ্ছে না। তো জি, শুরুর থেকে আমরা এখানে ছিলাম। আমার মোবাইলে ভিডিও করা আছে। প্রথম দেখলাম ছোট একটা আগুন ধরলো, আগুনের থেকে উপর দাউ দাউ করে কারম বাজার গ্যাস পাম্পের পিছন সাইডে এখানে কার ঠিক করা হয়, অবত মাইকো ঠিক করা হয়। এখানে অনেক লোকের মাইকো গ্যারেজ, চাক্কা খোলা, অমুক খোলা, তমুক অনেক কিছু খোলা ছিল। আস্তে আস্তে আগুনটা দ্বিগুণ জ্বলে যায়। সামন সাইডে একটা ছোট একটা গ্যাস পাম্প, পিছনের সাইডে একটা গার্মেন্টস শিল্প কারখানা আছে। ওই কারখানার জাংলা দিয়ে একবারে উপরে ওই জায়গায় আগুনটা ধরছে প্রথম অবস্থায়। এই পরিস্থিতিতে আমরা দেখলাম দিউ দিউ করে আগুনটা জ্বলছে। আমাদের মাঝে ফায়ার সার্ভিস যখন ফোন দেওয়া হলো, তখন কমসে কম আনুমানিক 20 মিনিট পরে আমাদের মাঝে ফায়ার সার্ভিসটা উপস্থিত হয়েছে। সেটাই আমগর বাংলাদেশ। এখনো আমাদের বাংলাদেশে সরকারি কর্মকর্তা আগুন যখন লাগছে তখন আমরা বসে আছি, বুঝছেন। বসে থাকার পরে দেখতেছি আগুন, তারপরে সবাই ফোন দিছে, ফোন দেয় কেউ ফায়ার সার্ভিসে পায় না। তারপরে এখন পুরোটা সরে গেছে আগুন। উনি যেমনটি বলছিল যে আগুনের ঘটনা কিন্তু 10টায় ঘটছে। 10টায় তারা আগুন লাগার ঘটনার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসকে কল করেছেন, কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় 10টা 30 বা 40 মিনিটে এসে তাদের একটি ইউনিট কাজ করা শুরু করে। পরে আরেকটি ইউনিট এসে তাদের সাথে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি আগুনের তীব্রতা কিন্তু আগের চেয়ে আরও বেশি আকার ধারণ করেছে। ভিতরে যে গার্মেন্টস ফ্যাক্টরিটা রয়েছে তার ভিতরে আগুনের তীব্রতা এখন কিন্তু বেশি দেখা যাচ্ছে। কালো ধোঁয়া আশেপাশের বিল্ডিংগুলোতেও ছড়িয়ে পড়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ভিতরে কিন্তু প্রবেশ করার মতো বড় কোনো রাস্তা নেই, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদেরও এইখানে ভিতরে প্রবেশ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে। তারা কিন্তু
বাহির থেকে যতটা সম্ভব তারা পানি ছিটাচ্ছেন ভিতরে আগুন নিয়ন্ত্রণের জন্য। এই বিল্ডিংটা আসলে কিসের যে বিল্ডিং এটা দেখ কোনো কর্পোরেট অফিস হবে, কোনো কোম্পানি কর্পোরেট অফিস। সামনে আবার পাম্প, যদি একবার পাম্পের এদিকে আসে নাই, যদি এদিকে আসতো তাহলে আরো ক্ষয়ক্ষতি বেশি হতো। বা আগুনটা ওইদিকে ছড়াচ্ছে, ওইদিকে যাচ্ছে। এটা হচ্ছে গ্যারেজ যেখানে আগুনটা লাগছে, আর এই পাশে যেটা এটা হচ্ছে একটা মেস। ওই যে বিল্ডিংটা যেটা আগুন জ্বলতেছে ওইটা একটা মেস আর কি। ওই মেসের ওখানে ব্যাচেলর যারা চাকরি এবং যারা করে তারাই আসলে এখানে বেশি থাকে আর কি। হ্যাঁ, এরকমও লোক আছে। এটা আসলে সব ধরনের লোক এখানে থাকে আর কি, এরকম। যেমনটি বলছিলেন যে পাশের যে ভবনটাতে আগুন লেগেছে সেটা একটি আসলে বাসা, সেখানে আসলে যারা ব্যাচেলর রয়েছেন, তারা যে চাকরিজীবীরা রয়েছে তারা কিন্তু এখানে থাকেন। তবে আগুন লাগার পরে তারা বের হতে পেরেছেন কিনা সেটা এখনো আসলে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। আগুনের তীব্রতা কিন্তু আমরা আরো ভয়াবহ দেখতে পাচ্ছি। আগুনের কালো যে ধোঁয়া সেটা কিন্তু পাশের বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েছে। এখানে আমরা পাশে দেখতে পাচ্ছি যে কানাডা বাংলা সিএনজি ফিলিং স্টেশন, তারপরেই কিন্তু আমরা এজে টাওয়ার অর্থাৎ কর্পোরেট একটি অফিস, তার পাশেই কিন্তু গ্যারেজ। ওই গ্যারেজ থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে বলে আমাদের যারা এখানে রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আগুন সেখান থেকে কিন্তু পাশেই যে একটি গার্মেন্টস রয়েছে, সেই গার্মেন্টস রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আমাদের এইখানে যারা স্থানীয় যারা রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে, পাশে একটি কাঠের দোকান রয়েছে, কাঠের দোকান, সেই আগুনের ফলে সেই আগুন কাঠের দোকানে লাগার পরে কিন্তু আগুন আরো বেশি ছড়িয়ে পড়েছে। এখন আগুন আমরা কম দেখতে পাচ্ছি, কিন্তু যে আগুনের যে লাগার পরে যে ধোঁয়া, অর্থাৎ কালো ধোঁয়া, সেটার কিন্তু তীব্রতা আরো ধীরে ধীরে এখানে বাড়ছে। ওই চাঁদের উপরে কিন্তু মনে হয় লোক আছে। ওই যে লাইট ধরতেছে, দেখছেন? ওই যে চাঁদে, এই বিল্ডিং এর চাঁদে ওইটা তোমার কারণে দেখা যাইতেছে না, একটা লাইট জ্বলতেছে। আমরা আরেকটা ওখানে ছাদের উপরে আমরা একটি লাইট দেখতে পাচ্ছি, তবে ধোয়ার কারণে সেটা আসলে কিসের যে আলো সেটা আমরা এখান থেকে আসলে বোঝার উপায় নেই। আগুনের যে কালো ধোঁয়া সেটা কিন্তু বেড়েই চলেছে। আগুনের তীব্রতা বাতাসের কারণে আরো ভয়াবহ আকার ধারণ করছে। আমরা যে ওই আগুনটা দেখতে পাচ্ছি ওখানে আসলে কি মূলত ওই যে জানালা দিয়ে যে আগুনটা, ওইটা ছাড়া এটা গার্মেন্টসের ভিতরে আছে, এখন বন্ধ আছে, এখন আছে না। আর তো সব ভিতরে 6 মিল আছে, 6 মিল থেকে বেশি লাগছে আর কি, মানে ওইটা বন্ধ আগে বন্ধ। ওইটা আসলে কিসের জানালাটা? এটা কাজের কর্মক্ষেত্রে আছে, কাগজপত্র থাকে, ওগুলা থাকে উপরে, মানে ব্যাচেলার থাকে নিচে থাকে ব্যাচেলার। মেসের ভিতর মেসও আছে, অফিস আছে, অফিস এটা কিসের অফিস এটা জানি না, এমনি কাগজপত্র আছে উপরে, আর নিচেতে মনে করেন না ব্যাচেলার থাকে, ভাড়া থাকে, মানে যারা কর্মী বাজারে অনেকে এখানে থাকে। আসলে এখানকার স্থানীয় যারা তারা আমাদেরকে যেটি
বলছিলেন যে নিচে ওই বিল্ডিং যে বিল্ডিংয়ে এখন আগুনের তীব্রতা আমরা দেখতে পাচ্ছি সেই বিল্ডিংয়ের নিচে কিন্তু যে মেসে নিচ সেখানে কিন্তু যারা ব্যাচেলর রয়েছেন তারা কিন্তু ভাড়া থাকেন এবং উপরের যে তলাতে আমরা আগুন দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অফিসের সেখানে কেউ এখন আটকা পড়েছে কিনা সেটা এখানকার কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে আগুনের যে তীব্রতা সেটা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে, তবে ধোঁয়ার পরিমাণ আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে তারা চেষ্টা করে যাচ্ছেন। তার এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এখানে দেখতে পাচ্ছি, তাদের 2টি ইউনিট এখানে কাজ করছে এখন পর্যন্ত। পাশাপাশি এখানে যারা ইচ্ছুক জনতা রয়েছে তারাও কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের সাথে তারা কাজ করছেন, তারাও আগুন নেভাতে তারা সহায়তা করছেন। পাশের বিল্ডিং থেকেও আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা কিন্তু পাশের বিল্ডিং থেকে পানি দিচ্ছিলেন আগুন। আমরা কিন্তু এখন আগুন দেখতে পাচ্ছি না, তবে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগুন এখন মনে হচ্ছে যে আগুনটা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুন এখন যে আগুন সেটি এখন কিন্তু অল্প পরিমাণ দেখা যাচ্ছে, তবে ধোঁয়ার পরিমাণ কালো ধোঁয়া সেটি কিন্তু ভিতরের আগুন এখনো দেখা যাচ্ছে।